যেখানে স্বর্গের দেবতারাও সাধনা করছে, ভগবান আমাদের তুমি মানুষ করে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও। কি আছে ভারতে? ভারতবর্ষ হচ্ছে ভক্তি এবং অমৃতের খনি। যত মহামহাপুরুষদের জন্মভূমি ভারতবর্ষে। শুধু তাই নয়, এটা আমাদের অহংকার। কিসের অহংকার? আমরা ভারতবাসী। কিসের জন্যে? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? আস্তে, এই কথা বলো না। এই রে বলবো, সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে কি করেছি একটু বলবো? যদি শুনতে চান আমি বলবো। বলবো? কেউ রাগ করবেন না তো? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে। পায়ের পাড়ায় এরকম দু একটা আছে নাকি? কাউকে দেবও না, কারো নেবও না। আছে? দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে হবে। এবার গানটা শুনবো। কেনে বারে তুই মানুষ হলি, কেনবা আরে তো মানুষ হলি, পানি ধনি পদ মপ রে মপ রে মপ রে মপ নি ধপ, কেনবা রে তুই মানুষ হলি, মনে রে নি ধপা দাম পমারে রে বাবা বাবা পমারা দা 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 পানি নি 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 ধা 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 রে সানি ধপা রে সানি ধপা রে সনি ধপা, কেনবা আরে তুই মানুষ হলি। মন কেনবা আরে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মনে মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কেমনে যাবি ভব পার, কোথায় ছিলাম কোথায় এলাম, মন ভাব রে একবার, ও মন কোথায় ছিলাম
কোথায় এলাম ভাবো রে একবার লোচন দাসের এই মিনতি ওমন তার চরণে রাগ রে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি কি হবে তোর কি হবে তোর যাবার গতি ও মাইরা ঈশ্বরকে চেনা যাবে কি করে? আপনি কোন ভগবানকে ডাকছেন? কারণ আমাদের হিন্দু ধর্মে তো উপাস্য দেব দেবী অনেক। আপনি কোন দেবকে কি দেবীকে ডাকছেন এটা কে বলে দেবে? স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষ কেমন ছিল তার চরিত্র জানা যায় কি করে? মরণে। তার মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি এ জগতে কে বাকা কোথায় ছিলাম কোথায় গেলাম ভাবো রে একবার মন কোথায় ছিলাম কোথায় এলাম ভাবো রে একবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব অনুসারে কীর্তন, তাই তো? আগে বলুন তো, কিছু মনে করবেন না, কৃষ্ণের জন্মদিন পালন হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো করছে, আমাদের সত্যি চোখ খুলে দিয়েছে। কিন্তু তার চেয়েও একটা বড় কথা আমি বলবো, বড়দিন বলে একটা দিন আছে না, বড়দিন। কার বাড়ি কেক গেছে একটু হাত তুলুন তো। কাদের কাদের বাড়িতে কেক কেনা হয়েছিল ওই দিনে? প্রত্যেকের বাড়ি। তাহলে কি দাঁড়ালো? খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্মদিন হলো বড়দিন, সেটা পালন করবার জন্য হিন্দুরা তৎপর। কিন্তু দোল পূর্ণিমা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, এটা অর্ধেক হিন্দুদের খেয়াল থাকে না। এটাই বড় কষ্ট। হ্যাঁ, এটা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন না? যদি না বোঝেন একটু মায়াপুরে গিয়ে দেখে আসবেন। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্মকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে এখনো হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি, হরে কৃষ্ণা করছে। আর আমরা এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। নিজের বাবাকে বাবা বলতে পছন্দ হয়নি, অন্যের বাপকে বাপ বলবো। নিতাই গৌর হরি বল, তাই না? কি বর্তমান কলিযুগ তাই, নিজের বাবাকে বাবা বলে ডাকতে চায় না, শ্বশুরকে 14 বার বলে বাবা ভালো আছো। না না, আমার কথাগুলোই এরকম, একটু গায়ে বাঁধতে পারে। হরি বল। যার জন্য আজকে হিন্দু সনাতন ধর্মের এই হাল। কি আজকে এই জায়গায় যদি কোনো অর্কেস্ট্রা হতো, আমার মনে হয় জায়গা দেয়া যেত না। তার প্রমাণ কি? আপনার মেয়ের বিয়ে হবে, হাতি হাতি টাকা খরচা।
নবাবত বসবে, সানাই বাজবে, ক্যাটারিংয়ে খাওয়ানো হবে, বিশাল ব্যাপার। ঠাকুর মশাই বলছে এবার আমাকে বিদায় দিন। বলে আপনি চলে যান গুছিয়ে নিয়ে, বাকিটা ওই অষ্টমঙ্গলার দিনে তো আপনাকে আসতেই হবে আশীর্বাদ করতে, সেই দিন দিয়ে দেবো। এ হয় কলি যুগ, হাতি হাতি খরচাবে, লেজটা গিয়ে আটকে যাবে। হাতি হাতি খরচা হয়ে যাবে, কিন্তু লেজের কাজটাই গিয়ে আটকে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা শুনবো, ছোটবেলা লীলা। জন্ম তো লীলা মাধুর্য আস্বাদন করব, বৃন্দাবনের ফল ভিক্ষা। তাহলে চলুন আগে দেখে নিই আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদন দিল না বিধি, কেন কোটি বদন দিল না বিধি। এক মুখে কি এক মুখে কি একটু ধৈর্য ধরে বসুন। 28 মাত্রা সোমতাল, এটা গাইতেই হবে। কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র, একটু ধৈর্য ধরবেন। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে গোড়া চাঁদের লীলা। আহা মরে মরে পাবনে দেশে গৌর হরি আমার এক ওগো এক মুখে কে
বলি প্রভুর আমার পুরা লীলা পুরব লীলা আয়া ও কি ব্রজ ভাবে ও দায় ও লব রে আহা মরি এক মুখে মরি কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে মরে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে মরে মরিয়া মরি রে ও কি মরি রে এক মুখে কি মরিয়া মরি রে ও কি মরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি হামাগুড়ি দিয়া রঙ্গে সেই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার
গোরা সেই তো এসেছে, ওই নবদ্বীপের সোনার গোরা সেই তো এসেছে, নিয়ে এলো হরি নাম, এলো হরি নাম, তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম। জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম। যে জানিতে পারো গো, 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 জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে তাই গৌর হরি চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, যে জানিতে পারো গো। হরি চিরাদ দত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জো বিততার যোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর কৃত আস্তে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। আস্তে, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে কর্ম বা কর্তব্য। এই তিনটে জেনে গেলে আপনার সব জানা হয়ে গেল। উদ্বৃত্তাং, আস্তে, উদ্বৃত্ত কাকে বলে? আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, দেখবেন প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নেই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, একটু বাঁচিয়ে। যদি শেষে গিয়ে কম পড়ে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাবে, ওই জন্য একটু টান টান করে, এটাকে বলা হয় উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। আরো সহজে বোঝাচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি কাজ থেকে ফেরার সময় 4টে গরম রসগোল্লা আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্যে। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। কেন? আসলে এটা শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফসল, যার জন্য একটু ভালোবাসা বেশি পায়, কিছু মনে করবেন না। আর দেখবেন একটু আদরে মানুষ হয়, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, পাপাচারী, যা কিছু কলি। ছোট আদরে মানুষ হয়েছে। তাহলে উদ্বৃত্তং বুঝে নিলেন। এইবার চলুন, সত্য যুগে হরিনাম ছিল, সত্য যুগের ভগবানকে ছিল নারায়ণ। আরেকটা কথা বলে রাখি, খুব জ্ঞানের কথা, যেটা অন্য কোনো ধর্মে পাবেন না। ইসলাম ধর্মে পাবেন না, খ্রিস্টান ধর্মে পাবেন না, শিখ ধর্মে পাবেন না, জৈন ধর্মে পাবেন না, শুধু একমাত্র হিন্দু সনাতন ধর্মেই পাবেন।
প্রত্যেক জায়গায় নারীকে কিন্তু পুজো করা হয়েছে, এটা অন্য কোনো ধর্মে পাবেন না। যদি বলেন কেন, সত্যযুগের ভগবান ছিল নারায়ণ, তার পাশে শক্তি ছিল নারী, কে? লক্ষ্মী। অন্য কোনো ধর্মে আছে? নাই। এই জন্য ভগবানকে বারবার বলি, মরলে যদি আবার জন্ম হয় আমাকে সনাতন ধর্মেই জন্ম দিও। শক্তি হচ্ছে মহাসম্পদ। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলো শক্তিকে সঙ্গে নিয়ে, পাশে কে ছিল? সীতা। শক্তি। অন্য কোন ধর্মে নারীর কোনো মূল্য নাই, একমাত্র হিন্দু সনাতন ধর্মে নারীর মূল্য আছে। প্রমাণ করে দেখবেন। অন্য কোন ধর্মে নারীরা বসে এইভাবে ভাগবত কথা শুনতে পারবে কি? কোরআন সূক্ত পাঠ হয়, সেখানে নারীরা যেতে পারে? পারে না। হরি কথা বলবার অধিকার শুধু পুরুষদের আছে অন্যান্য ধর্মে, কিন্তু হিন্দু সনাতন ধর্মে হরি কথা বলবার সমান অধিকার নারী পুরুষ সবার। তাই গৌর হরিবল। এটা অন্য কোন ধর্মে আপনি পাবেন না। শিব পাশে শক্তি দুর্গা, ভগবান কৃষ্ণচন্দ্র পাশে শক্তি রাধারানী, চৈতন্য মহাপ্রভু পাশে শক্তি বিষ্ণুপ্রিয়া দেবী। এটা অন্য কোনো ধর্মে পাবেন না, একমাত্র সনাতন ধর্ম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেটা প্রকাশ করে গেলেন কে? চৈতন্য মহাপ্রভু। সত্য, তেতা, দাপর তিন যুগেই কিন্তু হরিনাম ছিল। অনেকে ভাবে না না হরিনাম তো কলিযুগে, এটা মিথ্যে কথা। আমি বলছি শুনুন, সত্য যুগে হরিনাম ছিল, কিন্তু ওই যে বললাম না, বাবা মিষ্টি এনেছিল গোটা, মা আধখানা কেটে দিয়েছে, বুঝলেন না? সত্য যুগে হরি নাম দিল, প্রেমটা কেটে রেখে দিল। তেতা যুগে নাম দিল আধখানা, প্রেমটা কেটে রাখলো। দাপরে নাম দিল, প্রেমটা কেটে রাখলো। এগুলোকে বলে উদ্বৃত্ত করা, বাঁচানো। এইবার বলি, আপনাদের এখানে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? ওই ঘরটাকে কি বলে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? হ্যাঁ। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া